কয়েকদিনের টানা বর্ষণ ও ফানি ডল যেন চট্টগ্রামরে বুঝে দিয়ে দুর্যোগের তাণ্ডব কিরকম হইতে পারে যেটা হনদিন ফানি নুড়ে এডো উড়ি গেইতে ফান দুর্যোগের এন পরিস্থিতি চট্টগ্রামের পটিয়াত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি ইসমাইল মরিয়ম ফাউন্ডেশন। বুধবার জুলাইয়ের ১৫ তারিখ সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডত বন্যা দুর্গত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিউল আলম বাদশা। এ সময় ত্রাণ বিতরণকালে শফিউল আলম বাদশা হয় বিগত কয়েকদিন ধরে আর চিটাগাং অবস্থা খুবই বন্যায় কবলিত হয়ে আর ওই যে বিশেষ করে বাসকালে তারপর হচ্ছে সাতকানিয়ে চন্দনাইশ আর পড়িয়া কিছু ইউনিয়ন তো এই আমরা জানান বিগত আমল তো নাই এটা আর আব্বার নামে আমার নামে ইসমাইল মরিয়ম ফাউন্ডেশন আছে দীর্ঘদিন ধরে আই ফুটে মিদে হাজ করি ওই অন্য যে বন্য এই বন্য মিদের আর বাসকালি সাতকানিয়ে চন্দনাইশ এটা আর ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনে ইনশাল্লাহ ত্রাণ দেয়ার কিন্তু পাশাপাশি আর দলঘাট ইউনিয়ন যারা ক্ষতিগ্রস্ত হয়ে চেষ্টা করেন দলঘাট ইউনিয়ন মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্তর বাইরেও এখন মানুষ বহুদিন মানুষ কষ্ট বৃষ্টি করে হাম করি নেবার হাম নেয় বৃষ্টির কারণে এতাল্লা বিবেচনা করে আজ দলঘাট আজি আর ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের পক্ষত্তন আজি ২৫০০ পরিবারের আজি যতটুকু পারি আর পরিবার পক্ষত্তন চেষ্টা করে পরিবার মেম্বার হিসেবে ওদের পাশে দাঁড়ানোর আর কি। এ সময় উপস্থিত আছিল ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যানের পিতা মোহাম্মদ ইসমাইল, গৈড়ালা ক্যাপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন নাজিম, রাজনীতিবিদ ইমতিয়াজ উদ্দিন ইকরাম, এনআই করিম, বিএনপি নেতা আব্দুল হাশেম, নূর হোসেন, আবু বক্কর সহ আরো বহুত কেউ। এ সময় বন্যা দুর্গত প্রায় ২৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী ফেরে উপকার ভুগি হলে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ইসমাইল মরিয়ম ফাউন্ডেশন বিগত দিনের মতন অতীত সময়ে যে মানুষের পাশে দাঁড়াই আজকের এই উদ্যোগ এই বন্যা দুর্গতদের জন্য এবং ভবিষ্যতেও যাতে এই দলঘাটের মানুষের সুখে দুঃখে আপনাদেরকে কাঁধে নিয়ে থাকতে পারে, সাথে নিয়ে থাকতে পারে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।